ঝাড়গ্রামে বালি ট্রাক্টর থেকে নিয়মিত মাসিক তোলা আদায়ের অভিযোগ। দুর্নীতি দমন শাখার জালে ঝাড়গ্রাম থানার কনস্টেবল সহচার উদ্ধার 5,70,000 টাকা। বালি বোঝাই ট্রাক্টর থেকে নিয়মিত মাসিক তোলা আদায়ের অভিযোগ ঘিরে ঝাড়গ্রামে চাঞ্চল্য। অভিযোগের তদন্তে নেমে রাজ্যের দুর্নীতি দমন শাখা অর্থাৎ এসিবি ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে 5,70,000 টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, বালি বোঝাই ট্রাক্টর চলাচলের ক্ষেত্রে মালিক বা চালকদের কাছ থেকে নিয়মিত মাসিক টাকা আদায় করা হচ্ছিল। সেই টাকা নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সংগ্রহ করে ঝাড়গ্রাম থানার এক কনস্টেবলের কাছে পৌঁছে দেওয়া হতো বলে অভিযোগ। এই টাকা আদায়ের বিষয়টি এক ট্রাক্টর মালিক দুর্নীতি দমন শাখার কাছে জানান। অভিযোগ পাওয়ার পর গোপনে তদন্ত শুরু করেন এসিবির আধিকারিকরা। মঙ্গলবার বাদগোড়া এলাকায় অভিযান চালিয়ে রবি ও দীপঙ্কর নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে শান্তনু বারিক নামে আরও এক ব্যক্তি সন্ধান পান তদন্তকারীরা। পরে শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে 5,70,000 টাকা উদ্ধার করা হয় বলে দাবি এসিবির। ধৃত 3 জনেরই বাড়ি বাদগোড়া গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অভিযোগ, ট্রাক্টর মালিক বা চালকদের কাছ থেকে আদায় করা ওই মাসিক টাকা ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এরপর এসিবির আধিকারিকরা বালি ব্যবসায়ীর পরিচয় নিয়ে শান্তনুর সঙ্গে যোগাযোগ করেন। শান্তনুর সঙ্গে ঝাড়গ্রাম থানায় পৌঁছে এসিবির আধিকারিকরা একটি ব্যাগে করে নিয়ে আসা 5,70,000 টাকা রতন প্রামাণিকের হাতে তুলে দেন বলে অভিযোগ। সেই সময়ই তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এরপর ঝাড়গ্রাম থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে আইসি উদয় শঙ্কর ঘোষের উপস্থিতিতে কনস্টেবল ও 3 দালালকে নিয়ে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ চালান এসিবির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর 4 জনকেই গ্রেপ্তার করা হয়। পরে তাদের কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 2018 সাল থেকে ঝাড়গ্রাম থানায় দায়িত্বে থাকা বিভিন্ন আইসির দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন রতন প্রামাণিক। বর্তমানে তিনি থানার আইসির দেহরক্ষীর দায়িত্বেও ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং এই মাসিক টাকা আদায়ের পরিধি কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন শাখা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ছেলের নাম কি? আমার এই ছেলের নাম রবি মহাপাত্র। ওকে কি বাড়ি থেকে তুলেছে? না, ও তো বাজার আসছিল। দুপুরেই তুলেছে? জানেন তো, আপনারা কখন জানেন? আমি এই সন্ধ্যাবেলা জানলাম, এখনো ছেলের খুঁজে পাইনি। আমি একটা ডায়েরি করলাম, বলেন তুলি আসি। ছেলেকে নিয়ে আপনার বাড়ি গেছিল তো? না না না, আমার ছেলেকে নিয়ে যায়নি। কাকে নিয়ে গেছিল? আমার ছেলে আমি জানি না। আপনার ছেলেকে তুলে নিয়ে এসছে রাস্তা থেকে? না, আমরা এখনো জানি। আর থানাতে বলছে নিয়ে আসেন। দিয়ে আসেনি? আপনি আমি ডায়েরি করলাম, সকাল থেকে আসছে, ছেলে যায়নি। আপনার ছেলে কি করতো কি? ক্রিকেট খেলে। আর কোনো ব্যবসার সাথে যুক্ত? না না, কোনো যুক্ত না। দুধ ব্যবসা আছে আর ছেলে ক্রিকেট খেলে। কি নাম আপনার ছেলে? রবি মহাপুর। অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কি বললেন তার? ওরা বলে ডায়েরি করুন। ডায়েরি করা হয়েছে? হ্যাঁ, করলাম। কি নাম আপনার? আর একটা ছেলে, এই যে ছেলে। সকালে যখন ওরা আসে বাড়িতে, তখন হচ্ছে প্রায় 11:30 বাজে, ঠিক আছে? না, আমি দুধ দেওয়ার পরে। 11:30 বাজে, তখন হচ্ছে দুবাই আসছিল ওরা ঝাড়গ্রাম। কোনো কারণে হয়তো এসেছিল, তারপর থেকে আমরা খুঁজে পাই না ওরাকে। আমরা একটা ডায়েরি করলাম আর কি, মেশিন ডায়েরি করলাম, যাতে কোথায় আছে না আছে জানতে পারি। থানাতে এসে ডায়েরি করলাম আমরা। থানায় এসে ডায়েরি করেছেন? হ্যাঁ, মেশিন ডায়েরি যেটা করে সেটা করলাম আর কি। আপনার কি মনে হয় এদিকে তোলা হয়েছে? না না, সেটা আমরা বলতে পারবো না। কিছু জানানো হয়? না না, কিছু জানা হয় না, কিন্তু খুঁজে পাই না। ফোন সুইচ অফ, ফোন করলাম, যাদেরকে ফোন নিয়ে সুইচ অফ গেছেন আছে। তাদেরকে দেখলেন? তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে? এখন হ্যাঁ? এখন না, দেখতে পাই না আমরা। ওই যাকে নিয়ে গেছেন তাকে দেখলেন না রাস্তায়? রাস্তায় যাকে নিয়ে গেল? না না না, আমরা দেখি না। কাকে নিয়ে গেছে, মুখে গামছা দিয়ে নিয়ে গেছে, আমরা কিন্তু দেখি না। কি নাম আপনার? আমার নাম সুমন্ত মাহাতো।